আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসছি আরেকটা রেসিপি। আমি দেখতে পাচ্ছেন আমি আলুগুলো ভেজে নিচ্ছি, আর এখানে আমি মাংসটা নিয়ে নিয়েছি। সবগুলো একসাথে দিয়ে খুব সুন্দর করে রান্না করবো। গরুর গোস্তটা লাল ভুনা করবো আমি আজকে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখানে করে রেখেছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল হয়ে আসলে সব মশলা আমি একসাথে দিয়ে দিব। পেঁয়াজগুলো লাল হয়ে আসছে, এখন আমি দিয়ে দেবো এখানে আদা বাটা আর সব ধরনের জিরা, এলাচ, সব মশলা একসাথে আমি বেটে নিয়েছিলাম, এগুলো একসাথে দিয়ে দিচ্ছি। টাকা এলাচ অন্য অন্য সব আলাদা মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাটা একদম ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো অল্প পরিমাণে পানি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া একসাথে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাটা কষানো হওয়ার পরে আমি মাংসগুলো এখানে দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে পানি দিয়ে দিব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে দিয়ে দিব ভাজা আলুগুলো একসাথে। আলুগুলো দিয়ে আমি খুব সুন্দর করে আর একটু কষাই নিলাম। এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো পানি, সুন্দর করে সেদ্ধ হয়ে আসে। দেখতেই পাচ্ছেন গরুর গোস্তটা একদম হয়ে গেছে, আমি নামিয়ে রাখবো। কিছুক্ষণ আগে আমি এখানে দিয়ে দিয়েছিলাম জিরা গুঁড়াটা, খুব সুন্দর হয়েছে। এটাকে আমি নামিয়ে রাখবো। আমার গরুর গোস্তটা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন কীরকমের হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটা যেহেতু নতুন সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে পারি আপনাদের সামনে। ধন্যবাদ।